হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বা বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা খারকুল পাতা নিয়েছি। দেখুন, নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি খারকুল পাতাটা আমি একটা মিক্সার বাউল নিচ্ছি, তার মধ্যে আমি কেটে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কীভাবে খারকুল পাতা বা ঘেটকুল পাতা বানান সেটা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি আপনাদের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি বা করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মানে 3-4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর 7-8 কোয়া রসুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি ওভেনে কড়াই বসেছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, প্রায় 2 থেকে 3 চামচের মতো হবে। আর একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। দিয়ে লঙ্কা আর কালো জিরেতে যাতে একটু ভাজা ভাজা হয়, আমি একটু লাল করে ভাজছি। আপনারা আপনাদের মতো ভাজবেন, তবে একটু লাল করে ভাজলে ভালো লাগে খেতে। এবার আমি একটা পেঁয়াজ ভালো করে চপ করে নিচ্ছি, সেটা আমি দেখাইনি। দিয়ে ভালো করে চপ করে সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন বা গ্রেট করা রসুন, প্রায় 8-10টা রসুন। এই খারকুল পাতা রসুনটা একটু বেশি লাগে, তাই আমি রসুনটা দিলাম। রসুনটা যদি আপনারা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে বা পেঁয়াজ, কালো জিরে আর লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পুরনো বন্ধু যারা আছেন আমার চ্যানেলে, তারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার জন্য। এবার এভাবে সমস্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আমি একটু লাল করেই ভাজবো, মানে হালকা ব্রাউন করে। এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে খারকুল পাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, ঝালটাও তাই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তবে এতে ঝাল একটু বেশি হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু যেহেতু আমরা ঝালটা একটু কম খাই তাই জন্য এখানে আমি একটু ঝালটা কম দিয়েছি। এবারে মানে নেড়ে ছেড়ে আমি একদম ড্রাই করে নেব। যতক্ষণ না এটা শুকাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো, না হলে কিন্তু তলায় লেগে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে নেব।
দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে, আমি আরেকটু ড্রাই করে নেব। বন্ধুরা আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে গরম ভাতের সাথে খাবেন। কখন যে একতলা ভাত শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, এবং নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর চলুন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই। আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব, সুতরাং পাশে থাকুন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধু, নতুন বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।